হেই গাইস, ইটস আরকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। নিজের গ্রাম, নিজের বাড়ি ছেড়ে আবারও যাচ্ছি কাজে ব্যাঙ্গালোর। হ্যাঁ, ওখানেই তো থাকি আর ওখানে তো যেতে তো হবেই। তো সবই গুছানো হয়ে গেছে আর গাড়ি বিকালবেলা ঢুকবে, রাতে আমাদের ট্রেন। সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আর গরিব ভাইটাকে সাপোর্ট করতে থাকো। তো চলো, রেডি হওয়ার পরে আর গাড়ি আসার পরে দেখা হচ্ছে। রাতের জন্য খাবার প্যাক হয়ে গেছে, ঠিক আছে। গরম গরম রুটি হচ্ছে কড়াইতে, আমার ভাগিয়ে বলছে চলো। আমি নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে দেখবো ঠিক নেই, ঠিক আছে। মনটাও খারাপ লাগছে। তো চলো, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে আমাদের গাড়ি চলে এসছে। গাড়িটা খুব সুন্দর লাগছিল, কালো কালার, আমার ফেভারিট কার। চলো, তো ভালো থাকে ভাই। এটা দেখে শুনে থাকি। ক্যামেরার ভিতরে দেখে শুনে রাখবি, ভালো থেকো। ফোন করিস ভাই, আমি পৌঁছে ফোন করবো রাতে। চলো, বাড়ি থেকে বেরোনোর পর সত্যি নিজের গ্রামের জন্য এবং নিজেদের লোকের জন্য আর বন্ধুদের জন্য, মানে বিশেষ করে আমার বন্ধু, তার জন্য মনটা খারাপ করছে। তো কিছু করার নেই, মন তো খারাপ করবেই, তাই না? এটা স্বাভাবিক। যাওয়ার পথেই ভোলে আবার দর্শনে এগুলো নমস্কার দিয়ে আবারও বেরিয়ে গেলাম ভোলে আবার নাম নিয়ে। তোমরা কি ভাবছো, এটা কি কোনো গ্রামের রাস্তা? আরে ভাই ঢুকো যারা, এটা সে বিখ্যাত NH-34 কাজ চলার কারণে এত ধুলো, ঠিক আছে। কেউ কেউ খারাপ দেবো না। এই ও ভাই, এখানে হাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে ভাই এত সুন্দর দৃশ্য আমি দেখতে পারবো যে কোনোদিন ভাবিনি। খুব সুন্দর লাগছিল, সূর্য অস্ত যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছি রিলায়েন্স জিও পেট্রোল পাম্প, ঠিক আছে। মানে আমাদের জন্য করেছিল। এখানে যে লরিগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে না, এখানে এরকম পুরো রাস্তায় লরি সারি সারি দাঁড় করে রেখেছে, কেন সন্ধ্যের পরে সিটিতে লরিদের ঢুকতে দেয় না। ফাইনালি হাওড়াতে চলে এসেছি। তো হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা দেখতে। আর এরপরে যখন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবো, ঠিক আছে, সত্যি কথা বলতে একটা কিছু সিন আছে। সবাই ধরো যে যার মতন কাছ থেকে ফিরছে বা কেউ যাচ্ছে। তা হাওড়া ব্রিজের পাশে যে ফুটপাথটা আছে মানে গঙ্গার উপরে, ওখান থেকে হেঁটে যাচ্ছিল, ওই দৃশ্যটা আমার সেই লাগছিল। আর ওখান থেকে মানে গঙ্গার ইয়ে দিয়ে একটা হাওয়া বয়ে আসছিল না, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। তো এগুলো বলে বোঝানো যায় না। তো এক্স্যাক্টলি সত্যি কথা বলতে আবারও কোনোদিন হাওড়াতে আসলে নিশ্চয়ই আমিও এরকম হেঁটে যাবো, দেখবো কত সুন্দর লাগে। আর চলো, বাই বাই সিটি অফ জয়। আবারও এখন সবাই কত বিজি না, যে যার মতন ছুটে যাচ্ছে। এরকমই শহরে যারা থাকে তারাই কাজ, সবাই যে যার মতন ব্যস্ত হয়ে থাকে। তো চলো, হাওড়া ব্রিজ ক্রস করার পরে রেলওয়ে স্টেশনে চলে এসেছি, সে বিখ্যাত হাওড়া স্টেশন। আর এখানে দাঁড়িয়ে প্রথম ভয় পেয়ে গেছি, কোথায় থেকে ট্রেন চলে আসলো, ঠিক আছে। তো খুবই ভালো লাগছিলো ট্রেনের ইঞ্জিনটা দেখে। এরকম আমি খেয়াল করেছিলাম না আগের বার, এই দিক দিয়ে গেছিলাম না, তো ঘুরে গেছিলাম। আর সত্যি কথা বলতে এখানে দেখো পুলিশ দাঁড়িয়ে, মানে RPF দাঁড় করিয়েছে চেকিংয়ের জন্য, গাড়ি চেকিং করছে। দেন আমরা চলে এসেছি স্টেশনে আসার পরে একটু পোচ দিয়ে দেখাচ্ছিলাম, তো এই দেখো মানে কথা বলতে লজ্জা লাগছিলো। তো দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন চলে এসছে। আর দাদা বলে, কে করছিস রে, আমার ভিডিও করছিস, এরকম বলে মানে ভাবছিল আর কি। আর ওই যেসব দেখতে পাচ্ছ সবাই অপেক্ষা করছে, অনেকে আছে। এই ট্রেনটা অর্ধেক, মানে 100%-এর ভিতরে 70% তোমার পেশেন্টে, মানে সবাই ডাক্তার দেখাতে যায়। 20% আজকাল লিভার বলো, নার্স বলো, 10% যারা থাকে তারা যায়। তো দীর্ঘ অপেক্ষার পরে আবারও ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, আমি এটাই বলছিলাম। তো আবারও বিশ্বকর্মার নাম নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি আর কি, ঠিক আছে। আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো দেখো ভাই, সত্যি কথা বলতে না, একটা কথা কি, সবাই আসোই ট্রেনটায়, কিন্তু এই ট্রেনে তোমার যতগুলো সিট থাকুক, সিটের কোনো অধিকার থাকবে না, মানে এত ভিড়, ঠিক আছে। খতরনাক ভিড় থাকে ট্রেনে, খতরনাক, পা রাখার জায়গা থাকে না, ঠিক আছে। 12-8-6-3 ট্রেন নাম্বারটা, ঠিক আছে। দেখো কি কেমনভাবে শুয়ে রয়েছে, ঠিক আছে, মানে শুয়ে রয়েছে, তার পাশে গিয়ে কেউ বসে রয়েছে, কারণ কেউ মাথাতে শুয়ে রয়েছে। এইগুলো কি ভাই, ঠিক আছে, কিছু বলার নেই। এরপরে আরও একটা সিন আছে,
তোমাদের দেখাবো, তোমরা বলবা এটা কোথায়, এটা ইন্ডিয়া না বাংলাদেশ। দেন পরের দিন সকালবেলা কত সুন্দর সকাল, এরকম সকাল টেলিভিশন সবাই দেখে আর খুবই ভালো লাগে। তো এটা কি বলবো, খুবই সুন্দর লাগছিল আর কি। তারপরে দেন চলে এসছি আমরা কোথায়, এটা হচ্ছে বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশের ভিতরে, ঠিক আছে। এখানে ভাই যখন ঢুকলো না ট্রেনটা, এত মাছের গন্ধ, এগুলো সব মাছের পেটি, দেখো সব মাছের পেটি, সব যাবে কোথাও উড়িষ্যা যাবে, কোথাও কলকাতা যাবে, ওই দিকেই যায় এখান থেকে মাছ ইয়ে করে, ঠিক আছে। তো ভাই রে ভাই, এত গরম ধরে গেছিলো, চোখে মুখের জল না ছিটিয়ে পারলাম না, ঠিক আছে, খুবই গরম ধরে গেছিলো। দেন আবার ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করার পর, কেন বিশাখাপট্টনম থেকে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে, তো আবারও ছেড়ে দিল। আর এত সুন্দর নদী, আর নদীতে দেখো বোট চলছে, আর জলটা এত সুন্দর লাগে, মনে হচ্ছে এখান থেকে লাফ দিয়ে নদীতে স্নান করে আসি, কিন্তু পারবো না, উপায় নেই, তাই না, লাফ দিলে তো ডুবে যাবো। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর এই একটা কথা বলছিলাম, দেখো কি কি ভিড়, এটা ইন্ডিয়া না ভাই বাংলাদেশের ট্রেনে, বুঝতে পারছিলাম না। তখন বাংলাদেশে আছে না, সে অনেকে ট্রেনের মাথায় উঠে পড়ে, ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে, তো এরকম লাগছিলো। তো এখানে সেই ট্রেনের জয়েন্টের থেকে শুরু করে পায়খানা বাথরুমের সামনে থেকে শুরু করে সবাই দেখো, শুধু দেখো, মানে বোঝা মুশকিল ভাই, কিছু বলার নেই। চলো এনজয় করো, লেটস এনজয়। পরের দিন সকালবেলা এই যে হচ্ছে আমার বাড়ির কাছে স্টেশন আর কি, ঠিক আছে। এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়িয়ে ছিল না, এর জন্য তার নামতে পারি না, আমাদের ব্যাটিংও বেশি ছিল, ঠিক আছে। তার এটাই বলছিলাম যে আবার 10-15 মিনিট বেশি লাগবে এগিয়ে যেতে, এখানে এরা সবাই নেমে পড়ছে, আমরা নামতে পারবো না, এটাই বলছিলাম। মনটাও খারাপ লাগছিলো। চলো দেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম এসএমভি স্টেশনে, মানে মেন স্টেশন যেটা, ওখানে নামার পরে বেরিয়ে গেছে, আমি বাবা দিদিরা সবাই বেরিয়ে গেছি। দেন বেরিয়ে যাওয়ার পরে ওটাই বলছিলাম যে চলো আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে, কিন্তু একটাই কথা বলি, দেখো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, নিশ্চয়ই কমেন্ট করো, ঠিক আছে, আর গরিব ভাইটাকে সাপোর্ট করো। দেন নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।